একজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম হুজুর, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে 3959 ও 3960 নম্বর হাদিসে আছে নাভির নিচে নামাজ পড়ে, হাদিস কি আছে এটা কতটা সহি? দেখেন, এটা নিয়ে আমার 24টা অলরেডি জবাব আছে একটা ভিডিওতে, দেখেন সেটা পেয়ে যাবেন। তারপরে সংক্ষিপ্ত আলোচনা করছি যেটি প্রশ্ন করে ফেলেছেন। 3959 নম্বর হাদিস, অন্য নুসখাতে 3960 নম্বর হাদিস, যে নাভির নিচে হাত বানার মর্মে যে হাদিসটা বর্ণিত হয়েছে, ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাহ, মূল মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এতদূর পর্যন্ত আছে। অর্থাৎ আল্লাহর রাসূলকে দেখেছি সালাতের নামাজে ডান হাতের উপর রেখেছে, এইভাবে এতটুকু আছে। কিন্তু পরবর্তীতে তাহতা সুররা, নাভির নিচে অংশটা ঢুকিয়ে দিয়েছে। প্রমাণ দারসে তিরমিজি তাকি উসমানী 23 পৃষ্ঠা খুলবেন, সেখানে তাকি উসমানী স্পষ্ট স্বীকার করেছে, উনি একজন হানাফি, তাকি উসমানী পাকিস্তানের। উনি বলছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবার অধিকাংশ পাণ্ডুলিপিতে এই কথাটি নেই, নাভির নিচে হাত বেঁধেছেন এই কথাটি নেই। আপনাদের 24 পরগনা সম্ভবত মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি, তিনিও বলছে, হানাফি কেল্লা বইয়ে তিনিও বলছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবার কিছু কিছু পাণ্ডুলিপিতে নাভির নিচের অংশটি পাওয়া যায় না, উনি স্বীকার করেছে। এখন প্রশ্ন জানতে পারে, তাহলে এটা বলেছেটা কে আর নাভির নিচের অংশটা ঢুকানোটা কে? জবাব আমাকে দিতে হবে না, জবাব স্বয়ং হানাফিরাই দিয়ে দিয়েছে। ফাইজুল বারি, আনাসা কাশ্মীরি লেখক, যার মান মর্যাদা হানাফিদের নিকটে অনেক। ফাইজুল বারি পৃষ্ঠা নম্বর 267-তে স্পষ্ট বলছে যে নাভির নিচে অংশটি সেই মহান ব্যক্তি ঢুকিয়েছে যার নাম হচ্ছে কাসিম বিন কুতুবুগা। কাসিম বিন কুতুবুগা সর্বপ্রথম নাভির নিচে হাত বাঁধতে হবে এই অংশটি ঢুকিয়ে দিয়েছে। এবার এখানে একটা কথা, তাহলে হাত কোথায় বাঁধতে হবে? সঠিক মত কি? চলুন সঠিক হাদিস নিয়ে নেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, এই হাদিসটা কোন মায়ের বেটা যদি থাকে জয়ীফ প্রমাণ করে দেখাবে, এখনই তাকে আমি 50,000 টাকা দেবো যদি কেউ জয়ীফ প্রমাণ করে দেখিয়ে দেয়। চ্যালেঞ্জ করে গেলাম। হাদিস আত-তাহকিক ফি ইখতিলাফিল হাদিস, হাদিস নাম্বার 434 নম্বর হাদিস, যে হুলফ আত-তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে বেঁধেছেন, স্পষ্ট হাদিস রয়েছে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে নামাজে বুকের উপরে হাত বেঁধে গিয়েছে। এই হাদিস এখন পর্যন্ত আমার জানা মতে কোন মুহাদ্দিস যায়িদ কিংবা জাল কিংবা মুনকার কিংবা মুনকাতি কিংবা মুরসাল কিছুই বলেনি। আমার জানা মতে 13 জন মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছে, তার মধ্যে হাফেজ জুবাইর জাহি রাহমাহুল্লাহ রয়েছে, অনেক মুহাদ্দিস রয়েছে। এই জন্য আমি বুক খুলিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, যদি কেউ এটা যে প্রমাণ করে দেখাতে পারে, আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কেউ যে প্রমাণ করতে পারে ইনশাআল্লাহ তাকে আমি 50,000 টাকা দিব পুরস্কার। বুঝতে পেরেছেন? এবার কোথায় হাত বাঁধতে হবে আর ক্লিয়ার করবো নাকি? ক্লিয়ার করার প্রয়োজন আছে?